সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি গরম গরম রুটি, তার সাথে সরু সরু করে আলু ভাজা, যেটা খেতে প্রবীর বেশ পছন্দ করে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। আর কিছুক্ষণের মধ্যেই আমার একটা পার্সেল রিসিভ হলো, ডেলিভারি দাদার কল ছিল। তো পার্সেলটার মধ্যে কি রয়েছে তোমাদেরকে পরে শেয়ার করবো। এটা ফ্লিপকার্টের একটা পার্সেল ছিল। এখন ওরকম সময় হয়ে গিয়েছে সকাল 10:30। কালকে বাংলাদেশ যাবে বলে ছেলে, দেখো একটু মাস্কটা খুলে দেখাও। সব একটু চুল দাড়িগুলো শেভ করে নিয়ে এসেছি। কিন্তু চুলটা কি কাট করেছো তুমি? চুল বেশি এদিক ওদিক সাইজ করে নিয়ে এসেছি। যাও এবার তাড়াতাড়ি চান ধান করে নাও, আমার কিন্তু চান ধান কমপ্লিট। আজকে রান্না বান্না বাজারঘাট কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে ভাত রয়েছে, এটা কিন্তু গত দিনের ভাত, আমি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আর আমাদের রেগুলার ভাতের সঙ্গে একটু গাজর বিন দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। গতকাল যে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বানিয়েছি। গতকালের কচু দিয়ে মাছের ঝোল 1 পিস রয়েছে, আর এখানে রয়েছে চিকেন। এক পাকে একদম রান্না করে নিয়েছি, আর সেই সাথে স্যালাডে রয়েছে। ঘরে বসেই লাঞ্চ করব। পবিত্র চুল টুল কেটে এলো, চান ধান করে এসছে, এবারে ভাত টাত বেড়ে নি। আজকে আর মাছ টাছ বানাইনি, কাটাকুটির ঝামেলা, সেই জন্য একেবারে মাংসতেই হয়ে গিয়েছে লাঞ্চ। আজকে সকাল থেকে এত তাড়াহুড়ো, এত ব্যস্ততা যে এই স্পেশাল দুটো জিনিস তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো ফার্স্ট জিনিস এটা হচ্ছে মা মানে বিকেলবেলায় এসে দিয়ে গেল, মানে আমার মা বাবার তরফ থেকে আমার ছোট্ট ননদিনীর জন্য একটা পুজোর ড্রেস রয়েছে, মানে পুজোর গিফট। তো চলো তোমাদেরকে দেখাই। মানে গত পুজো শপিং এর ব্লগে তোমরা দেখেছিলে, আমরা কিনেছিলাম শ্রীনিকেতন থেকে, বারাসাত থেকে, আর মা এটা বসিরহাট থেকে কিনেছে। দেখাই। আর মাও কিন্তু আমাকে ভিডিও কলে, মানে আমি যেমন মাকে ভিডিও কলে পছন্দ করে, মাও আমাকে ভিডিও কলেই পছন্দ করিয়েছে। এই হচ্ছে ড্রেসটা, দেখো কত সুন্দর দেখতে, পুরো একদম ঘেরার মধ্যে রয়েছে, রানী পিঙ্ক কালারের মধ্যে, এবং এটা পুরোটা কিন্তু স্টোন ওয়ার্ক করা। দেখো, জানি না কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো। হাত কাটা, মানে বাচ্চা তো, আর এখন তো গরমকালে ঠাকুর দেখবে হাত কাটা ড্রেস পরে। আর পুরো অল ওভার কিন্তু এরকম সাদা দিয়ে সুতোর কাজ রয়েছে। যেহেতু জামাটা ডিপ কালার, সেই জন্য ওই হোয়াইট কালারের কাজটার জন্য বেশি ব্রাইট লাগছে। আর এটা একটু মানে ননদের বয়স অনুযায়ী এবং হাইট সাইজ অনুযায়ী একটু হয়তো বড় বড়, কিন্তু বাচ্চাদের বড় বড়ই ভালো, একটু ম্যাক্সি ড্রেস মতো হবে। এছাড়াও এখানে দেখো এরকম টাসেল টাইপের করা রয়েছে, এই যে এগুলো, আর বেল্ট তো রয়েছে। আর এর সাথে এই যে একটা কিউট প্যান্ট, এটা একটু রানী পিঙ্ক হলে ভালো হতো, কিন্তু ছিল না, লাল আর নীলই ছিল, তো লালটা নেওয়া হয়েছে। এটা হলো আমার ননদিনীর ড্রেস। আর সবাই বলছিলে কাকিমার জন্য কেননি, কাকিমার জন্য কেননি। এই যে কাকিমার ড্রেস, অ্যাকচুয়ালি কাকিমা তাঁতের মধ্যে নেবে না, বা মা বা শাশুড়িমার জন্য যেমন নিয়েছি গাদোয়ালের মধ্যে সেরকমও নেবে না। কাকিমা বলে দিয়েছিল একটু মানে পার্টি ওয়্যার শাড়ি বা বিয়ে বাড়ি পরার মতো শাড়ি। তো এই হচ্ছে কাকিমার শাড়িটা। কাকিমার ননদের মানে কাকি শাশুড়ি আর ননদিনী মানে ড্রেসের কালারটা কিন্তু এক। খুলে দেখাই, দুটোই আবার বক্সে করে রয়েছে, কিন্তু আমি বক্স নিয়ে যাব না, তাহলে আমার স্পেসটা অনেক বেশি লাগবে। এই দেখো শাড়িটা কতটা সুন্দর দেখতে, পাটটা পুরো গোল্ডেন জারির মধ্যে রয়েছে, এবং অল ওভার শাড়িটা এরকম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা রয়েছে। এটার মেটেরিয়ালটা বলতে পারি ফেন্সি সিল্ক মেটেরিয়ালের মধ্যে, এখন আবার বেশি খুলছি না, মানে তোমরা তো দেখতেই পাবে পরপর বাংলাদেশের ব্লগগুলোতে। আর এটা মনে হচ্ছে আঁচল কি কুচি হবে, তো আমি খুব একটা দোকানেও খুলে দেখিনি। তো যাই হোক, ওখানে গিয়ে আমি ভালো করে তোমাদেরকে খুলে দেখাবো। তো তোমরা বলছিলে কাকিমার শাড়ি, কাকিমার শাড়ি, এটা কাকিমার শাড়ি। আর কাকুর জামাটা মানে কাকা শ্বশুরের জামাটা, যাকে তোমরাও এখনো দেখোনি আর আমিও সামনাসামনি এখনো দেখিনি, তো এবার ফার্স্ট টাইম গিয়ে আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। কাকুর জামাটা কিন্তু কলকাতা থেকে কেনা হয়ে গিয়েছিল, কাকুরটা ইয়েলো কালারের। তো এবারে আমরা সব ব্যাগপত্র গোছাবো। আর তোমাদেরকে তো আসল সুখবরটা বলাই হয়নি, যেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আগামীকালই আমরা বাংলাদেশ যাচ্ছি। তবে এবারেও মানে গতবারেও যেমন কোভিডের ভিসার জন্য লিমিটেড টাইমের জন্য আমরা ছিলাম, তো এবারেও ঠিক তাই। কালকে হচ্ছে 29শে সেপ্টেম্বর, 29 তারিখ থাকছি, 30 তারিখ থাকছি, 1 তারিখ থাকছি, 2 তারিখ থাকছি, আবার 3 তারিখে ফিরে আসি। তো এবারও মানে ওই 4-5 দিনের শর্ট ট্রিপ বলা যেতে পারে। তো যে কদিনই থাকবো খুব এনজয় করবো। এবারে ব্যাগপত্র সব কিছু গোছাতে হবে, এত পুজো শপিং, সেই সাথে আমাদের জামা কাপড় রয়েছে। তো চলো এবারে সব কিছু আমি মোটামুটি রেডি করে রেখেছি, বা ট্রলিতে ঝপঝপ করে ঢুকিয়ে ফেলি। সামনেই দেখছো বন্ধুরা হিউজ একটা ট্রলি, এই ট্রলিটা নিয়েই গতবার গিয়েছিলাম। তো চলো প্রবীরের জিনিসগুলো আমি, আর প্রত্যেকটা জিনিস আমি আয়রন করে দিয়েছি। আর আমারটা সেপারেট করে রাখো, তোমারটা সেপারেট করে রাখো। হ্যাঁ, দুজনেরটা একদম সেপারেট করে। প্রবীর এবার একটাই জিনিস নিল, কারণ এবারে আমাদের খুব বেশি ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, আর যেহেতু 2-3 দিনের ব্যাপার, হ্যাঁ ওই 3-4 দিন এবার আমরা ফ্যামিলি টাইম কাটাবো, তাই তো? হ্যাঁ।
মানে একটা জিনিস খুবই আফসোস কি বলতো, মানে ডিস্টেন্স কিন্তু খুব বেশি না, কিন্তু ওই বর্ডারের ব্যবধানে যেন অনেকটা দূরত্ব মনে হয়। তো প্রবীরের এখানে 3টে টি শার্ট, 2টো হাফ প্যান্ট, একটাই জিন্স আর একটা ট্র্যাক প্যান্টও পরে যাচ্ছে, টি শার্ট পরে যাচ্ছে, আর একটা ট্র্যাক প্যান্ট নিয়ে নেবো, তাই তো? হ্যাঁ। তো এই হয়ে যাচ্ছে প্রবীরের। আর আমি হচ্ছে ওখানে একটু শাড়ি পরবো, তোমরা সবাই বলেছিলে যে গ্রামের পরিবেশে একটু শাড়ি টাড়ি পরবে, তো সেই জন্য আমি কটা শাড়ি নিচ্ছি তোমাদের দেখাই। মানে সবই কিন্তু প্রিন্টের কটন শাড়ি। কটা নিচ্ছ শাড়ি? একটা, দুটো, 3টে। এটা কিন্তু বাংলাদেশেরই শাড়ি। 3টে শাড়ি দেখো একদম সেপারেট করে নিচ্ছি, মানে ব্যাগ গোছানোর মানে পুরো ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং নাইটি তো লাগবেই, এই নতুন নাইটিটা নিচ্ছি। মা তো মানে মেশিন আছে, মা কিন্তু খুব ভালো ব্লাউজ এবং চুড়িদার সেগুলো মেক করতে পারে। আমি হচ্ছে নাইটির স্লিভসটাও লাগিয়ে নেবো মার কাছ থেকে। এইটা নাইটি নিলাম, আর কোনটা নিলাম? হ্যাঁ, আর দুটো, টোটাল 4টে নাইটি। দরকার আমি একটা রেখে দিয়ে আসবো, সামনে তো আবার কালী পুজো, তখন তো আমাদের আবার যেতে হবে। ব্যাস, নাইটি ঢুকিয়ে গেল। এবারে পেটিকোট, এগুলো ভাঁজ ভাঁজ করে ছোট ছোট করে নিই, বলো? এবার আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে যাবে। এবারে আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে যাবে, যেহেতু সবার জন্য কেনাকাটা রয়েছে তো সেই। আচ্ছা, এটা ঢুকিয়ে নিলাম। আর হচ্ছে আমাদের জিনিস বলতে ব্লাউজ। আর এরপরে আমার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিতে হবে, ল্যাপটপ, ক্যামেরা, হ্যাঁ সেগুলোর জন্য তো সেপারেট ব্যাগ। শুধু যে ভাবছো এইটা ব্যাগ, এইটা কিন্তু না, ওটা তো আমাদের নিতেই হবে। আর একটা ভালো শাড়ি বলতে এই জামদানি শাড়ি একটা নিয়ে নিচ্ছি, এর মধ্যেই ধরে যাবে বলো, চেপে চেপে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে একটা লেগিংস নিয়ে নিচ্ছি। আর এখানে একটা নিউ মার্কেট থেকে যে নতুন কুর্তি কিনেছিলাম, একটা কুর্তি ওখানে নিয়ে যাচ্ছি যদি কোথাও একটু। আচ্ছা, এবার আমরা বাবলা বাগানে ঘুরতে যাবো। তোমরা বন্ধুরা কারা বাংলাদেশে মানে সাতক্ষীরা জেলার মধ্যে, ইভেন তোমাদের গ্রামের নামটা কি বালিয়াপুর গ্রাম বা বেলিয়াপুর গ্রাম, ওখানে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। ইভেন পারুলিয়াতেও যদি থাকো, যদি হয়ে যায় মানে সৌভাগ্যবশত তোমাদের সাথে দেখা। এদিকটা হয়ে গেল না, এই সাইডটা হয়ে গেল আমার। আর আপাতত এদিকে কিছু নেই, আমাদের জিনিস হয়ে গেল। মেন প্রবলেম হচ্ছে এতগুলো যে কাস্টমের চেকিং হয় না, ওটা একটা ঝামেলা। ব্যাস, এদিকটা একদম সেপারেট। এবার এদিকে কিছু গিফটের জিনিস আমরা ঢুকিয়ে নেবো, আর বাদ বাকিটা হ্যান্ড ব্যাগে নিয়ে নেবো, কি বল? একদম। যেগুলো আমাদের মানে র‍্যাপার দোয়া নেই, সেগুলো হচ্ছে এতে নিয়ে নেবো। এই যে সব ঠাম্মার শাড়ি। এখন বলো না প্লিজ, সবাই জানে অলরেডি। আর আমি গিফট দেব তখন তোমরা অবশ্যই দেখতে হবে যে কোনটা কার জন্য। বন্ধুদের দেখতে হবে বাংলাদেশের স্পেশাল ব্লগগুলো। এটা একটু করে সাইড করো তো, এই বেলটা তো লাগাতে হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা যখন কোনো ট্রিপে যাও বা কোথাও কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাও, প্যাকিং কি তোমরা করো নাকি তোমাদের বরকর্তারা করে দেয়? এটা তলায় দিই, এটা আলাদা দিই। এটা এখানে কোনগুলো দিই বলতে, এতগুলো শাড়ি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এগুলো দিয়ে দিই, এটা দিয়ে দাও যতটা সেট করা যায় সুন্দর করে সেট করা যায়। এখানে পাথর জামাগুলো দিয়ে দিই। পাথরগুলো আলাদা নিলে ভালো হতো না, পাথর বাবারটা। ঠিক আছে, যতটা ধরছে আমি ধরিয়ে দিচ্ছি। এগুলো কি ব্যাগে নিয়ে নেবো তাহলে আলাদা? এগুলো ব্যাগে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এগুলো তাহলে আমরা সাইড ব্যাগে নিয়ে, যেগুলো বক্সে আছে ওগুলো ব্যাগে নিয়ে নিয়ে ভালো হবে। ওকে। আর এই যে আমার ছোট্ট ননদিনীর সাজুগুজুর জিনিস, মেকআপের জিনিসগুলো এটা নিয়ে নাও। এটাও নিয়ে নিই। আর এটার মধ্যে আর কি নেবো গো? কারণ আমাদের তো আলাদা করে ব্রাশ বা বডি ওয়াশ বা শ্যাম্পু ওগুলো কিছুই নিতে হবে না, ওগুলো সবই তো বাবা অ্যারেঞ্জ করে রাখে। এবং ওখানে আমাদের একটা সেট আলাদা রয়েছে, মানে আমাদের টোটাল তার মানে 3টে সংসার। একটা হচ্ছে বসিরহাট বাড়ি গ্রামের সংসার, একটা হচ্ছে ফ্ল্যাটে বারাসাতে ওটা একটা সংসার, এবং বাংলাদেশে সেটা একটা হিউজ সংসার। তো এটার মধ্যে ঢুকিয়ে নিলাম। এবারে ল্যাপটপের ব্যাগটা নিতে হবে, দেখি আমি একটু অ্যাটাচ হচ্ছে কিনা একটু দেখে নিই। হয়ে যাবে, এখনো অনেকটা ধরবে। হ্যাঁ, এবার জাস্ট আমার টুকটাক একটু মেকআপ কিটস, একটু হেয়ার স্ট্রেটনার এগুলো নিলেই হয়ে যাবে। এই তো একদম সেট, নো প্রবলেম। তো আর যদি টুকিটাকি কিছু থাকে আমি সব কিছু ঢুকিয়ে নিই। এবার পিট ব্যাগটার মধ্যে গামছা টামছা টুকটাক ঢুকিয়ে নেবো, আর এটা হচ্ছে এই হ্যান্ড ব্যাগের মধ্যেই নিয়ে নেবো। আর পবিত্র ল্যাপটপের ব্যাগটা গুছিয়ে নেবো, ওটার মধ্যে আমাদের চার্জার থেকে শুরু করে যা যা ইলেকট্রনিক জিনিস, মোবাইলের চার্জার নিতে হবে। হ্যাঁ, মোবাইলের চার্জার, তারপর হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এগুলো সব নিয়ে নেবো। আর আমার একটা সাইড হ্যান্ডব্যাগ থাকবে, যেটার মধ্যে ফোন, ক্যামেরাটা রাখার জন্য একটু রুমাল টুমাল, সানগ্লাসেস এগুলো নিতে হবে। তো ব্যাস, এটাই চলে গেল আমাদের প্যাকিং। তো সবটা প্যাকিং করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে
সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম এক জায়গায় করে রেখেছি। টোটাল আমাদের 4টে জিনিস, ট্রলি, পিট ব্যাগ, আর এটা হচ্ছে গিফটের মানে খানিক জিনিস ওর মধ্যে রয়েছে, আর এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ। কালকে আরও একটা এক্সট্রা ব্যাগ হবে যেটার মধ্যে আমরা মিষ্টি নিয়ে যাব আর হচ্ছে ফল টল কিছু নিয়ে যাব, সবই সিল টিল করে নিয়ে যাবো। ওটা হাতে একটা ব্যাগ হবে। কালকে আমরা ওরকম বেরোবো 1টা-1.5টা নাগাদ, তাই তো প্রবীর? তার একটু আগে বেরোবো, তার একটু আগে ভাগে, মানে কালকে আমরা ব্রেকফাস্ট করে যাবো, ব্রেকফাস্ট একটু ভারী কিছুই করে যাবো, একেবারে ওখানে গিয়ে যতই বেলা হোক লাঞ্চটা করবে। কারণ প্রবীর মানে গ্রামের বাড়ি গিয়ে একটু মায়ের হাতে রান্না দিয়ে লাঞ্চ না করলে ওর হচ্ছে না, সেই আবার গ্রামের পরিবেশ। তো চলো, সব তো গোছানো হয়ে গেল। আর প্রবীর একটা জিনিস এনেছে, তোমাদেরকে দাঁড়াও দেখাই, আমি রান্নাঘর থেকে নিয়ে আসি। এই যে, এই দেখো বন্ধুরা, এই জিনিসটাও নিয়ে এসেছে। এটা কি অ্যাকচুয়ালি আমি মিষ্টির দোকান থেকে নিয়ে আসিনি, পাড়ার মোড়ের দোকান থেকে নিয়ে এসেছি। সিঙ্গারা। আমি ভাবছি তুমি রাতে সিঙ্গারা কেন এনেছো? আমাদের সিঙ্গারা এমনিও খাওয়া হয় না। খেয়েছো কখনো? সিঙ্গারা তো খেয়েছি, কিন্তু তুমি বলছো এটা আবার মিষ্টি সিঙ্গারা। হ্যাঁ, এটা তো মিষ্টি সিঙ্গারা। দেখা যাক, দেখতে তো একদম অরিজিনাল সিঙ্গারার মতোই। দেখো তারপর প্লেটে তারপরে এটা ভেঙে গেছে আবার চাপ লেগে। তুমি ভেঙে ফেললে এক্ষুনি? না, আমি ভাঙিনি, এটা ভাঙাই ছিল, একটুখানি গাঢ় হয়ে গিয়েছে। টেস্ট করে বলো কেমন সিঙ্গারা। আমাকে মিষ্টি সিঙ্গারা খাওয়াচ্ছ? এমনি বন্ধুরা বলছে যে তোমার ডায়েটের কি হলো। আর বাংলাদেশে যাচ্ছি, ডায়েট তবে চেষ্টা করব। এই হচ্ছে মিষ্টি সিঙ্গারা আর দুটো, তার কারণ আমাদের বাড়ি মিষ্টি আর কেউ খায় না। নেই। আর একটু ভেঙে দেখে যে কি আছে এর মধ্যে, আমি নিজেও জানি না কি আছে। এটা কি অ্যাকচুয়ালি? খেয়ে দেখো। নারকেলের পর নাকি? ওকে খেয়ে দেখি। ভীষণ মিষ্টি, যে গজা হয় না ওরকম টেস্ট, ভালো। এর ভিতরে পুরটা অ্যাকচুয়ালি যেটা ওই লেডিকেনির ভিতরে থাকে ওই টাইপের একটা পুর, মানে সিঙ্গারা বানিয়ে সেটাকে ডুবো তেলে ভেজেছে, সেটাকে আবার চিনি রসে ডুবিয়েছে। বাপরে, এর মধ্যে যে কত ক্যালোরি, বিরিয়ানি থেকে বেশি ক্যালোরি এতে। আমি নেই, এমনি আমি মিষ্টি অতটা পছন্দ করি না। নাও, যেটা ভেঙে গিয়েছে ওটা তুমি খাও, আর একটা আমি ফ্রিজে রেখে দেবো। না, এবার এটা প্রবীর খাবার। তোমরা কি এরকম সিঙ্গারা কখনো খেয়েছো? কমেন্ট করে জানি। আমি খেয়েছি সন্দেশের সিঙ্গারা, যেটার মধ্যে একদম মানে মাখা সন্দেশ টাইপের দেওয়া থাকে আর বাইরেটা একটু ক্ষীর দিয়ে বানানো, বাট এটা ভীষণ মিষ্টি। এই নাও, আমি খাই তাহলে সিঙ্গারা। যখন আর প্রবীরের পুরো ঠান্ডা লেগে গিয়েছে, ওর গলার সাউন্ড শুনে বুঝতে পারছি। সিঙ্গারাটা আমি নিয়ে এসেছি, আমিই খাই। কেমন মিষ্টি বেশি? দেখেছো, আমি ঠিক বলেছিলাম, প্রচন্ড মিষ্টি। মানে একটা খেলে পুরো মানে গা পাকিয়ে যাবে একদম। বাপরে বাপ, এটা আমার দ্বারাও খাওয়া সম্ভব হবে না। দেখেছো, এই জন্য বলি ফোন করে তাই জিনিস আনতে। তুমি সারপ্রাইজ দেওয়ার জন্য জিনিস আনবে। আমার সন্ধ্যের সময়টা খেতে পেয়েছিল, পাড়ার মোড়ের দোকান থেকে শর্ট করে এটা নিয়ে এসেছিলাম, তা আমার বাড়ি নিয়ে এসে রেখে দিয়েছি, খেতে মনে ছিল না। আমি জাস্ট দেখলাম যে এটা হঠাৎ কি। তো চলো এবার আমরা ডিনার টিনার করে নেই। আর আজকে এরই সাথে সাথে এই সুন্দর ব্লগটা, মানে এই আমাদের বসিরহাট বাড়ি থেকে, ইন্ডিয়া থেকে এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি তোমাদের সঙ্গে এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন বাংলাদেশের ব্লগের সাথে। একদম তাই। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই বাই বাই।